গুড মর্নিং বন্ধুরা। এটা তোমাদেরকে গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো, ঠিক কি বলবো জানো তো, মানে বুঝতে পারছি না। যাই হোক, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই গুড মর্নিং বলেই শুরু করলাম। এখন মানে যখন ভিডিওটা করছি তখন বাজছে রাত্রির 12টা, মানে হচ্ছে সেই সবে 19 তারিখ পড়েছে। হ্যাঁ, 19 তারিখ পড়েছে, মানে 18 তারিখ আমরা বাড়ি এসেছি। রবিবার বাড়ি আসার কোনো ভিডিও তোমরা পাওনি, কিন্তু সেই সবে তখনই মানে সেদিনকেই বিকালবেলা বাড়ি এসেছি। বাড়ি এসে সমস্ত কাজ বাজ করে শুয়ে পড়েছিলাম, যথারীতি দেখছো ঘুমাচ্ছে। আর ওই দিনকে ছিল ওর বার্থডে, আর বার্থডের দিন একটুখানি কিছু করবো না সেটা তো হতে পারে না, তাই সেটাই। এবার আমি ওকে, ও তো এত ঘুমাচ্ছে যে ঘুম থেকে ডাকছি উঠছেই না। আমি বলছি আরে সকাল 8টা বাজছে, ঘুম থেকে ওঠো। দিয়ে ও তখন মানে ধরফড়িয়ে উঠেছেই আমার অফিস আছে বলে। আমি বলছি না না, তোমার আজকে অফিস ছুটি আছে, কারণ রাখি ছিল ওই দিনকেই ওর বার্থডে ছিল, ছুটি আছে, ওঠো। তখন তারপরে ওর খেয়াল এসেছে না এখন রাত্রির বাজেনি, 12টা বাজছে। দিয়ে যাই হোক, কেকটা কাটলো। দেখো কেক কাটতে কাটতে মানে ঘুমের ঘোর এতটাই ওর লেগে আছে, কীরকমভাবে হাসছে। যে যাই হোক, রাতের বেলা যেটুকু করা, যদিও সেইভাবে সারপ্রাইজ দিতে পারিনি, কারণ দুজনেই থাকি, যাই ঘরে আনি না কেন ফ্রিজে রাখি, ও দেখতেই পায়। ও দেখতেই পেয়েছিল আমি কেক এনেছিলাম, জানতো কেক এনেছিলাম, বাট ওটা যে 12টার সময় কাটবো সেটাও জানতো না। ও ভেবেছিল পরের দিনের জন্য হয়তো কাটবো। যাই হোক, একটু হলেও আনন্দ পেয়েছে নাকি জানি না, বাট আনন্দ দেবার চেষ্টা করেছি। বললো তো, আর যতই হোক জন্মদিনের দিন সবাই দেখো, সবাইকার জন্মদিনটাই স্পেশাল থাকে, ওই জন্যই। আর এইটা হচ্ছে দেখো এবার চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে। তখন বাচ্চে হচ্ছে সকাল 10টা বাজছে, 10টায়, হ্যাঁ 10টা বাজছে। আমার তখন বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে গিয়েছিল। তারই মধ্যে ঘুগনি করেছি, লুচি করেছি, আর করেছি হচ্ছে তোমার পায়েস। আর ভাজাভুজিগুলো মোটামুটি সব কিছু কেটে কুটে রেখেছিলাম, কারণ দুপুরবেলায় রান্না হবে। সোমবার ছিল, আমি খাবো না, বাট আমি না খেলেই বা ও তো খাবে, ওর জন্মদিন। কেন বলো তো, মানুষের তো জন্মদিনটাতেই বছরে একবারই আসে। আর আজকে যদি মা থাকতো, মানে আমার শাশুড়ি মা থাকতেন, তাহলে তো ওকে আজকে এত কিছু রান্না করেই দিতেন, তাহলে আমি কেন দেবো না? তাহলে ওই জন্য আমিও করে দিয়েছি। ও অবশ্য বলেছিল না করতে হবে না, ছেড়ে দাও, তুমি খাবে না, করার কোনো দরকার নেই। কিন্তু না, আমার সেটা মন মানেনি। সবাইকার কাছেই সবাইকার জন্মদিনটা খুবই স্পেশাল হয়, কারণ আমার কাছে আমার নিজের জন্মদিনই খুব স্পেশাল আমি মনে করি। ওই জন্য আমি যতটা পেরেছি ততটা আমি করে দিয়েছি। এবার হবে, হ্যাঁ তখনও আমার স্নান হয়নি, জাস্ট আমি জামাটা কেচে ঘরগুলো মুছে টুছে শুধু ব্রেকফাস্টটা বানিয়েছি, দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি স্নান টান করে পুজো টুজো করে এই খাবারটা তোমাদেরকে দেখাচ্ছি। এই একই থালায় লুচি ঘুগনি সব নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আমি খাবো বলে আমি নিয়েছিলাম। আর আমার এইখানে অনেক কিছু রান্নাও হয়ে গেছে। দেখো, ফুলকপি আলুর তরকারি করেছিলাম, একটু অন্যরকমভাবে করেছিলাম, মানে তোমার কাজু আদা টমেটো বাটা দিয়ে একটু। আর ওখানে করছি দই পটল, আর এখানে ভেজ ডাল করব বলে, ভেজ মুগের ডাল করব বলে সবজিগুলো ভাজছি। কী কী রান্নাও করেছি না করেছি দেখতেই পাবে, একাই সবটা করেছি। রান্না কেমন হয়েছিল জানি না, ও তো বলেইছিল। হ্যাঁ, পরের দিন যদিও আমি খেয়েছিলাম, সেদিন তো খাইনি। দিয়ে দেখো এখানে তোমাদেরকে, এই দেখো ভেজ ডাল হয়েও গেছে, তারপরে এখানে দই পটলও হয়ে গেছে। আর 5 রকম ভাজা তোমাদেরকে দেখিয়েছি নাকি জানি না, পরে দেখাবো হয়তো। 5 রকম ভাজা করেছিলাম। আর এইটা দেখো চিকেন কষা হচ্ছে। আর মাছ প্রথমে পাইনি, অনেক পর দুটো মাছ পেয়েছিলাম, ও এসে একটা মাছ কেটে দিল। আর বাসন্তী পোলাও, ওটা খাসির মাংস। সেই মাছগুলো ইচ্ছা ছিল কারি করার, আর একটা ভাজা রেখে বাকিগুলো কারি করার, কিন্তু সেটা আর হয়নি, করতে পারিনি কারি। মানে মাছের ঝাল করার ইচ্ছা ছিল, বাট করতে পারিনি সত্যি কথা বলতে, আর পাচ্ছিলাম না, মানে কষ্ট হয়ে গিয়েছিলো। কারণ আগের দিনই ধরো অতটা ট্রেন জার্নি করেছি, হ্যাঁ ট্রেন জার্নি করেছি, সেই তো শুয়ে শুয়েই এসেছি। যতই হোক,
যতই হোক যাই, মানে একটা তো কষ্ট হয়। তারপরে ভাবো রান্না করেছি, অত বাসন, সেগুলো একে একে মেজেছি সব। আর ইচ্ছা ছিল, সত্যি কথা বলতে ইচ্ছা ছিল মাছের ঝাল, তারপরে তোমার চাটনি করার, চাটনিও করতে পারিনি। ও লাস্টে বারণ করলো, অতকে খাবে, তুমিও তো খাবে না, আর করার দরকার নেই, ছেড়ে দাও, করতে হবে না। আরও আমি সুযোগ পেয়ে গেলাম, করলাম না। দিয়ে দেখো ওকে এখানে খাবারটা গুছিয়েও দিয়েছি। এই দেখো লাস্টে তোমাদের মেনুগুলো দেখাচ্ছি। থালাটা প্রথমে উল্টে উল্টে, মানে ওই উল্টেছে, প্রথমে অন্যদিকে বসেছিল, দিয়ে আবার এইদিকে বসলো, দিয়ে ওই উল্টেছে, মানে ঘুরিয়ে রেখেছে। ওখানে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, সাদা ভাত, পোলাও, দই পটল, ফুলকপি আলুর তরকারি, চিকেন কষা, মটন, পায়েস, আর এটা চকলেট আর আইসক্রিম আর জল। আজকে শুধু এই রান্না করা হয়েছিল। এরপর দেখো এটা বিকালবেলা, বিকালবেলা আমি বেরিয়েছিলাম। আর দেখো তখন বিকালবেলা বলতে 6টা বেজে গেছে। বেরিয়েছিলাম রাতের বেলা, কেকটা কেটেছিল ঠিক কথায়, তখন ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছিল ওর, আর তখন কি আর সেইভাবে ধরো, তাই জন্য আমি ভাবলাম না, রাতের বেলাও একটা ছোট্ট পাড়া কেক নিয়ে আসি, যাই কেকটা কেক কাটবে। ওটা ও জানতো না, ও সেই সময় ঘুমাচ্ছিল। আমি সেই মুহূর্তে বেরিয়ে গিয়ে নিয়ে এসেছিলাম এইখানটায়। সত্যি কথা বলতে ও জানতো না, কিন্তু পরে সেই জেনেই গিয়েছিল, কারণ ফ্রিজে কি করতে গিয়েছিল, দিয়ে আমি কেকটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে তখনও জানতে পেরেই গিয়েছিল, আর ঘর সাজাচ্ছিলাম দেখে জানতে পেরেছিল। আর এইটা এখন আবার তোমাদেরকে ভিডিও করছি, এইটা আবার আমি বেরোলাম, হচ্ছে ও আমাকে বলল চলো এসে যা খুশি তুমি করবে, এখন একটু বেরিয়ে আসি চলো, দিয়ে বেরিয়েছিলাম। তখন প্রায় 7টা সাড়ে 7টা বাজছে, লাস্ট সোমবার ছিল, এখানে মেলা হচ্ছিল, ওই জন্য দেখতে গিয়েছিলাম। আর দেখো এইখানটা আমি সাজিয়েছি, জানি খুব একটা ভালো সাজাতে পারিনি, তাও টুকটাক ওই যাই নিজেদের মতো। আর তো কেউ আসবে না ধরো, আমি আর ও, আর তো কেউ না, ওই যেটুকু পেরেছিলাম একটুখানি সাজিয়ে, ও দিয়ে কেক কাটবে বলে সাজিয়েছিলাম, বেলুন টেলুন কিনে নিয়ে এসেছিলাম আমি। তারপরে তোমার সেই স্নো স্প্রে কিনে এনেছিলাম, কিন্তু লাস্ট অবধি স্নো স্প্রে করতেই ভুলে গেছি। আর সেই লম্বা লম্বা যেই কি একটা সেই ফাটে না, অনেক কিছু সেলিব্রেশনে ফাটায়, ওগুলো এনেছিলাম, ওটাও তোমার করতে ভুলে গেছি। আর দেখো এই তারপর ওটা সাজানো হয়ে গেছিলো, দিয়ে কেক কাটবো বলে ওই ক্যাডবেরিটা এনেছিলাম, চকলেটের প্যাকটা। তো আমার মনে হয়েছে এই চকলেটের প্যাকটা পরে কেনার পর, বাড়িতে এসে খোলার পরও যখন খুললো দেখলাম, আমার মনে হয়েছে এই চকলেটের প্যাকটা না কেনাই বেটার। মানে কেনা মানে আমার সত্যি মনে হয়েছে এর থেকে তুমি আলাদাভাবে তুমি সিল্কের একটা প্যাকেট দাও, একটা কিছু দাও, অনেক ভালো এই চকলেটের প্যাকেটটা কেনার থেকে। আর ওই আর একটা চকলেট যেটা দেখলে, ওটা কিনে এনেছিলাম। আর এই কেকটা, আর সকালে রাতের কেকটা হোয়াইট ফরেস্ট ছিল বলে এটা আমি চকলেট ফ্লেভারের এনেছিলাম। এই দেখো হ্যাপি বার্থডে লেখা আছে। এই তারপরে এখানে ও কেক কাটছে, প্রথমে ফু দিতে ভুলে গেছিল। তারপরে যদিও আমার বাপের বাড়িতে জানো তো বলে মোমবাতি নেভাতে নেই, মোমবাতি জ্বললেই ভালো, মানে জন্মদিনের মোমবাতি নেভাতে নেই। এটা কি মানে, এখানে ও বললো মোমবাতি তো নেভাতে হয়, আমিও বললাম হ্যাঁ জানি না ঠিক, নেভালো, তোমরা বলো তো মোমবাতি জন্মদিনের নেভায় কি নেভায় না। তারপরে আমাকে কেক খাইয়ে দিল, খেয়ে নিলাম। তারপর আমরা এরপর ডিনার করে নিয়েছি। ডিনারে তো আর কিছু করিনি, ডিনারে তোমার ওই দেখলেই ওই মাংস, পোলাও, ভাত ওকে দিয়ে দিয়েছি। আর আমি খেয়েছিলাম হচ্ছে, আমি ওই সকালে লুচি খেয়েছিলাম, দুপুরে খেয়েছিলাম হচ্ছে ওই তরকারি, যা তরকারি ছিল। আর রাতেও কেকগুলো যেহেতু এগলেস এনেছিলাম, আমি কেকটাও খেয়েছিলাম, দুবেলারই কেক, দুটো কেকই এগলেস এনেছিলাম। আর এখন আমি টমিকে ভাত দিচ্ছি, টমিকে ভাত খাইয়ে ওই যা তরকারিপাতি আছে, ডাল, ফুলকপি আলুর তরকারি, ঘুগনি, সব কিছু ছিল, দই পটল, ওগুলোই আমি খেয়ে নিয়ে
পেট ভরে যাবে। কারণ অত কিছু রান্না করার পর সত্যি কথা বলতে আর ইচ্ছা করে না নিজের জন্য লুচি করি বা কিছু করি, সত্যি কথা বলতে ভাল লাগছিল না। হ্যাঁ, সকালে হয়তো একবারে করে নিলে পারতাম, কিন্তু বিশ্বাস করো সকালের পরিমাপটা আমি একদমই বুঝতে পারিনি, তাই জন্য কম হয়ে গিয়েছিলো। সেটা কি করে বুঝবো বলো, ওই জন্য বুঝতে পারিনি। আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি এলাম, এখানে আমি তোমাদেরকে বলছিলাম সমস্ত কাজ হয়ে গেছে, এই সবই বলছিলাম, যেটা রাতে ভিডিও শেষ হবার সময় বলি। আর আমার দেখো মানে এখনও আছে, পায়ে ফোড়া হয়েছে, কপালে হয়েছে, মানে এখনও ওই ব্যথায় আমি মানে দুদিন খুবই শরীর খারাপ করছিল, কিছু করতে পারিনি। তাহলে চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।